আমার হাত ফসকে কুঠারটা নদীর জলে পড়ে গেল। এবার কি হবে? আমি গাছ কাটবো কি করে? গাছ কাটতে না পারলে যে সেই গাছ বাজারে বিক্রিও করতে পারবো না। এই খরস্রোতা নদী থেকে আমার কুঠার কিভাবে তুলে নিয়ে আসবো? হায় হায় রে। এ কথা বলে টুনি নদীর ধারে বসে কুঠারের শোকে কাতর হয়ে কাঁদতে থাকে। আর ঠিক সে সময় টুনি দেখতে পায় যে নদীর জলের মধ্যে কোথা থেকে যেন অনেকগুলো টমেটো ভেসে ভেসে আসছে। তা দেখে টুনি অবাক হয়ে বলতে থাকে, এ কি অবাক করা কাণ্ড! নদীর জলের মধ্যে এতগুলো টমেটো ভাসছে কেন? দেখে তো মনে হচ্ছে সব টমেটো ভালো আর টাটকা। কোথা থেকে এই টমেটোগুলো ভেসে আসছে? এ বাবা, আস্তে আস্তে তো একটা দুটো করে অনেকগুলো টমেটোই নদীর জল থেকে পাড়ে তুলে আনলাম, কিন্তু এই টমেটোগুলোর মালিক কে? কাকে ফিরিয়ে দিব আমি এই টমেটো? আহারে, কোনো অভাগা গরিব পাখির কষ্ট করে ফলানো টমেটো নদীর জলে ভেসে যাচ্ছে মনে হয়। কি রে, আশেপাশে তাকিয়ে কি দেখছিস? নে নে, ওই টমেটোগুলো তুই নিয়ে নে। ভাগ্যদেবী তোকে উপহার হিসেবে তোকে এই টমেটোগুলো দিয়েছে। কিছুক্ষণ আগে কুঠার হারিয়ে অসহায় হয়ে পড়েছিলি না? এই টমেটোগুলো বিক্রি করে সেই অসহায়ত্ব কাটিয়ে উঠবি। কে তুমি বুড়িমা? আর তুমি কিভাবে জানলে আমি কিছুক্ষণ আগে নদীর জলে কুঠার হারিয়েছি? গাছ কাটার সময় তোমাকে তো আশেপাশে দেখিনি। তুমি ভিনদেশি পাখি নাকি বুড়িমা? আরে টুনি, আমাকে কিছু দেখে জানতে হয় না, আমি সব কিছু আগে থেকেই বুঝতে পারি। শোন, আমার পরিচয় জেনে তোর কোনো লাভ নেই। তুই এখন থেকে প্রতিদিন সকালবেলা এই নদীর পাড়ে আসবি আর টমেটো নদীর জল থেকে তুলে নিয়ে বাজারে বিক্রি করবি। এই টমেটো বিক্রি করে তোর বেশ স্বাচ্ছন্দ্যে দিন কাটবে রে। এ কথা বলে বুড়ি চলে যায়। আর টুনি অবাক হয়ে বলতে থাকে, আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? বুড়িমা, বুড়িমা, শুনে যাও, শুনে যাও আমার কথা। বুড়িমা, তুমি কি বললে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। বুড়িমা, ও বুড়িমা। টুনি এভাবেই বুড়িমাকে ডাকতে ডাকতে চোখের পলকে বুড়িমা অনেক দূরে চলে যায়। আজ সকাল থেকে আমার সাথে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই, টমেটোগুলো যখন পেয়ে গেলাম, তাহলে বাজারে বিক্রি করে কিছু চাল ডাল কিনে নেই। কুঠার হারিয়ে তো গাছও কাটতে পারিনি। যাক বাবা, টমেটোগুলো নিয়ে বেশ সকাল সকাল বাজারে আসতে পেরেছি। এবার টমেটোগুলো ভালোই ভালোই বিক্রি করতে পারলেই বাঁচি। এই টমেটো নিয়ে যাও, টমেটো, পাকা পাকা সতেজ টমেটো। নাও নাও, নিয়ে যাও, নিয়ে যাও। 1 কেজি মাত্র 10 টাকায়, মাত্র 10 টাকা। টুনির এমন সতেজ পাকা পাকা টমেটো দেখে বাজারের সব পাখি টমেটো কিনতে থাকে। আর এক নিমিষেই টুনির সব টমেটো বিক্রি হয়ে যায়। সৃষ্টিকর্তার আশীর্বাদে আজ অনেক টাকা পেয়েছি আমি এই টমেটোগুলো বিক্রি করে। বুড়িমা বেশ ভালো বুদ্ধি দিয়েছিল আমাকে। বুড়িমার কথা মতো আমি কাল সকালবেলা আবারও টমেটো নিতে ওই নদীর পাড়ে যাব। যাই, আজ এই টাকাগুলো দিয়ে কিছু চাল ডাল কিনে বাড়ি নিয়ে যাই। এ কথা বলে টুনি ঘরের জন্য বাজার করে বাড়িতে চলে যায়। পরের দিন টুনি ঘুম থেকে উঠে আবারও নদীর পাড়ে চলে যায় আর নদীর জল থেকে টমেটো তুলে নিয়ে বাজারে চলে যায়। এভাবেই টুনি প্রতিদিন নদীর জল থেকে টমেটো তুলে বাজারে বিক্রি করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। এ কি, আজ অনেকক্ষণ ধরে নদীর পাড়ে বসে আছি, এখনো টমেটো ভেসে আসছে না কেন? আমি নদীর পাড়ে এসে দাঁড়াতে না দাঁড়াতেই তো টমেটো চলে আসতো। আজ কি হলো তাহলে? আমি কি তবে টমেটো পাবো না? না, আজ বরং বাড়ি চলে যাই, কাল না হয় সকালবেলা আবার আসবো। এরপর টুনি ফাঁকা ঝুড়ি হাতে নিয়ে বাড়িতে চলে যায়।
পরের দিন সকালবেলা টুনি আবারও টমেটো নেওয়ার জন্য সেই নদীর ধারে আসে। এ কি, আজকেও টমেটো নেই? এমনটা তো কোনোদিন হয় না। না, আজ এই নদীর পাড়ে বাঁধা নৌকায় করে একটু নদীর মাঝে গিয়ে দেখবো, আবার টমেটোগুলো অন্য কেউ আমার কাছে আসার আগেই নিয়ে নিচ্ছে কিনা। ব্যাপারটা একটু দেখতে হবে আমাকে। এ কথা বলে টুনি নদীর জলে বাঁধা নৌকার মধ্যে চড়ে নদীর মাঝে চলে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় একটা টমেটো গাছ আধমরা অবস্থায় দাঁড়িয়ে আছে। এ কি, নদীর মাঝে এই টমেটো গাছ এলো কোথা থেকে? কেমন জানি গাছটা নেতিয়ে গেছে। তার মানে এই গাছ থেকে টমেটো পড়ে গিয়ে ভেসে ভেসে আমার কাছে যেত। আর আমি কি বোকা, আমি ভাবতাম কেউ আমার জন্য টমেটো নদীর জলে ভাসিয়ে দিত। কিন্তু নদীর জলে টমেটো গাছ এলো কোথা থেকে? আমাকে সাহায্য করো, কেউ আমাকে পাতালপুরি থেকে সোনার কুয়ো জল এনে দাও। আমি আর এভাবে নেতিয়ে থাকতে পারছি না। এই পাখি, কে তুমি? আমাকে একটু সাহায্য করো, আমি বড় বিপদে পড়েছি। এক ডাইনিকে আমি আমার গাছ থেকে টমেটো দিতে চাইনি, তাই সেই ডাইনি রেগে গিয়ে আমাকে মরা গাছ বানিয়ে দিয়েছে। আমি টুনি গো, প্রতিদিন নদীর জল থেকে টমেটো তুলে নিতাম আমি। গত 2 দিন থেকে টমেটো ভেসে আসছে না দেখে আমি সেই রহস্য ভেদ করতে এসে দেখি তুমি সেই টমেটো গাছ, যার কাছ থেকে আমি টমেটো পেতাম। হ্যাঁ গো, আমার গাছ থেকে টমেটো পড়ে যেত, ওই টমেটো তুমি পেতে। এক ডাইনির কারণে আমার এমন অবস্থা হয়েছে। তুমি একটু আমাকে সাহায্য করো না গো। নদীর পাড়ে গিয়ে এক বড় গর্ত দেখবে, সেই গর্তে ঢুকে তুমি পাতালপুরিতে চলে যাবে। আর সেই পাতালপুরিতে এক সোনার কুয়ো আছে, সেই সোনার কুয়োর জল এনে আমাকে একটু খাইয়ে দিবে গো। আমার যে বড্ড কষ্ট হচ্ছে, একটুকু সাহায্য আমাকে একটু করো না গো। তোমার অজান্তে তুমি আমার এত বড় উপকার করেছো, আর তোমার বিপদে আমি তোমার উপকার করব না তা কি করে হয়? তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি সোনার কুয়ো থেকে জল এনে দিচ্ছি। এই তো গর্ত। এই গর্ত দিয়ে ঢুকলে নিশ্চয়ই পাতালপুরি যাওয়া যাবে। যাই, তাড়াতাড়ি পাতালপুরিতে গিয়ে সোনার কুয়ো থেকে জল নিয়ে আসি। টমেটো গাছকে সুস্থ করে তুলতে হবে তো আমার। এ কথা বলে টুনি সেই গর্তের মধ্যে ঢুকে পড়ে। ওই তো সোনার কুয়ো জল জল করছে। যাই, তাড়াতাড়ি এই কুয়ো থেকে জল তুলে নেই। এরপর টুনি একটা পাত্রে করে জল তুলে নিয়ে গর্ত থেকে বেরিয়ে পড়ে। তারপর সে জলের পাত্র নিয়ে আবারও নৌকায় করে টমেটো গাছের কাছে যায়। এই নাও গো টমেটো গাছ, তোমার জন্য সোনার কুয়ো থেকে জল নিয়ে এসেছি, খেয়ে নাও। তুমি আমাকে বাঁচালে গো। আজ তুমি যদি আমার কাছে না আসতে তবে কি যে হতো। আমি তো এমন নেতিয়েই পড়ে থাকতাম আর অবশেষে মরে যেতাম। তোমার জন্য আমি এইটুকু করতে পারবো না? তুমি জানো তুমি আমার কত বড় উপকার করেছো। তোমার টমেটো বিক্রি করে আমি যে দুটো খেয়ে পড়ে বাঁচতে পারি। আজ তুমি আমাকে সাহায্য করেছো, যাও, আর তোমাকে কষ্ট করে দিন কাটাতে হবে না। এরপর থেকে আমার টমেটো গাছ থেকে আরো বেশি বেশি টমেটো দিব তোমায়। তুমি আগে থেকে আরো বেশি টমেটো পাবে। কাল সকালে আবারও নদীর পাড়ে এসো কেমন? আজ তুমি বাড়ি ফিরে যাও। টমেটো গাছের কথা শুনে টুনি বাড়ি ফিরে যায়। এরপর থেকে প্রতিদিন নদীর জলে টমেটো গাছ অনেকগুলো করে টমেটো নদীর জলে ফেলতে থাকে। আর টুনি সেই টমেটো নদীর জল থেকে কুড়িয়ে নিয়ে বাজারে বিক্রি করে। আর যে টাকা পায় সেই টাকায় সুখে শান্তিতে টুনি দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে আমরা যদি আমাদের অজান্তে কারো উপকার করে থাকি তবে আমাদের কোনো বিপদ হলে সৃষ্টিকর্তাই তাকে আমাদের কাছে পাঠিয়ে দিবে সাহায্য করার জন্য। তাই আমাদের উচিত সকলকে সাহায্য করা। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।